কি রে মামা, এখন কমা দেখি তোর কাছে সবসময় টাকা ভরপুর। আরে না, একটা বাইক কিনবো তো পরশুদিন। তাই আব্বা গতকাল ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলে দিছে। তাই ভাবলাম তোদের টাকাটাও দিয়ে দেই। ও আচ্ছা, তা কি বাইক কিনবো? এখন কিন্তু অনেক মোটর সাইকেলের মাইলেজ চেঞ্জ কথা হচ্ছে না, দেখে শুনে কিনিস। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো আছি ভালো। আমি না, আমার এই গাড়িটা একজনের কাছে বন্ধক রেখে 10,000 টাকা হাওলাত নিছি। আজকে এই টাকাটা দেওয়ার লাস্ট ডেট। যদি আজকের মধ্যে টাকাটা না দিয়ে পাই, তাহলে আমি আসে গাড়িটা নিয়ে যাবি। তুই যে করে হোক আমাকে 10,000 টাকা দিয়ে না, তাহলে আমার গাড়িটা থেকে যাবি। দেখ, আমার কাছে টাকা আছে। আব্বা 2 লাখ টাকা দিয়েছে আমায় বাইক কেনার জন্য। আমি সেটা দিয়ে কাল বাইক কিনবো। আমার কাছে যদি বাড়তি টাকা থাকলো না, তাহলে আমি তোরে অবশ্যই দিতাম। বন্ধু শোন, তুই তোর বাইক কেনার টাকা থেকে আমাকে 20,000 টাকা দিয়ে, আমি তোকে 7 দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দেবো। তুই তারপরে বাইকটা কিনিস। কিন্তু বাইকটা তো তাইলে আমাকে আবার 7 দিন পর কেনা লাগবে। আরে বন্ধু দিয়ে না, 7 দিন এটা তো বিষয়, 7 দিন পরে দিয়ে দেবো, তখন তুই কিনিস না। কি একটা বেকায়দায় ফেললি দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি তোরে দিয়ে দিচ্ছি টাকা, তুই আমায় 7 দিন পরেই দিয়ে দিস। এই যে নে ধর, এই টাকাটা কিন্তু আমার বাইক কেনার টাকা। যদি তুই 7 দিনের মধ্যে টাকাটা না দিতে পারিস, তাহলে কিন্তু বাইকটা অন্যজনের কাছে বিক্রি করে দিবি। তাই তুই 7 দিনের মধ্যেই টাকাটা দিস। আরে মামা চিন্তা করিস না, 7 দিনের আগেই তোর টাকাটা আমি দিয়ে দেবো। কিরে রাকিব, হ্যাঁ বল। কিরে টাকাটা দিলাম তোর যাতে উপকার হয়। আজকে তো 6 দিন হয়ে গেল, তোর তো টাকা দেওয়ার নামই নাই। দোস্ত, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই টাকাটা ম্যানেজ করতে পারিনি। এজন্য শরমেতে আমি তোর চোখের সামনেও যাইনি। এটা কোনো কথা? তুই বলতো এটা কেমন কথা? দে বেড়া, তোর কইছেন আমি টাকা দিয়ে দেবো, কাদি বল লাগে। ফোন রাখ তো, ফোন রাখ। অন্যের উপকার করতে গিয়ে আজ নিজে বিপদে। কি অবস্থা, আমায় দেখেও কেমন চোরের মতো যাচ্ছে। কি রে, ওই না তোর বন্ধু? তোকে দেখেও দাঁড়ালো না, কিছু হয়েছে নাকি তোদের? না, কিছু হয়নি। কথায় আছে না, ইজ্জত মানুষটা ততটুকুই দাও যতটুকু সে হজম করতে পারবে। আর বন্ধুরা তুমি সেই টাকায় ধার দাও যে টাকার মায়া তুমি একবারে ত্যাগ করতে পারবে। নয়তো সেই টাকা চাইতে গেলে টাকা তো শেষ হবেই, সাথে বন্ধুত্বও। টাকা একটা সময় গভীর বন্ধুত্বের সম্পর্কও নষ্ট করে দেয়। তাই বন্ধুত্বের মাঝে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকুন।